नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल हकीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तआवनु अलल बिर्रि वत्तक़वा वला तआवनु अलल इस्मि वल उद्वान वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम यदुल्लाहि अलल जमाअह वक़ाल अयज़न मन रआ मिनकुम मुनकरन फलयुग़य्यिरहु बियदिहि वइन लम यस्तति' फबिलिसानिहि फइन लम यस्तति' फबिक़ल्बिहि औ कमा क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। प्रथमे बांग्ला उर्दू दोनों मिला के इंशाअल्लाह आप हजरात के सामने अपनी बातें रखेंगे। खुशी की बारिश है, ये हमारे दरमियान अभी हजरत मौलाना कारी फजल रहमान साहब तशरीफ लाए हैं। आप जरा उनको ठीक है इस्तकबाल कीजिए। अल्लाह रब्बुल आलमीन का शुक्र है, खुदावंद कुद्दूस वहदहू ला शरीक लह, वो बेनियाज है, वो पाक है, वो किसी का मोहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन सातों आसमान जमीन हजर दरख्त समंदर ये सब अल्लाह के मखलूक है। আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নয়, তার কোনো বিকল্প নেই। আমরা খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন। পরওয়ারদিগার আলম খাদ্য দিয়েছেন, হায়াত এবং মওত তার হাতে। সেই পরওয়ারদিগার আলমের দরবারে যতই প্রশংসা করি সেটা কম। দয়ার নবী, প্রিয় নবী, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতুল লিল আলামিন। তিনি জীবনে তার মিথ্যা নেই, মানুষের ব্যবহার তার হল নজির। সেই দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাবেঈন, তবে তাবেঈন, তাদের প্রতিও লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা যাও, আগে এগিয়ে যাও, যাও না। आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है, कलकत्ता में बसने वाले खिदिरपुर, राजा बाजार, पार्क सर्कस, तपसिया, बिलगछिया, ज़करिया स्ट्रीट, कोलूटोला और तमाम शहर के बड़े बड़े हजरात, उनको बैठने की जगह हम दे नहीं पाए। आपके दिल में तड़प पैदा हुआ कि हमें एक साथ बैठना है, तहे दिल से हम शुक्रगुजार हैं। यहाँ फुरफुरा शरीफ के नुमाइंदे तशरीफ रखे हैं।
अबू सहबान साहब इसी तरीके पर बरेली हजरात ये हमारे भाई हैं, हम तहे दिल से उनका भी शुक्रिया अदा करते हैं। आले हदीस और गैर मुकल्लिद भाई हैं, तबलीगी जमात वाले हैं, इसी तरीके पर खानका है, मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल, क्लब और मुख्तलिफ तबके के लोग हैं। आपकी आमद इंशाअल्लाह रंग लाएगा, अल्लाह ने चाह रंग लाएगा। আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের মতন এই জামায়াত ভারতবর্ষে, পূর্ব ভারতে কোনো জায়গায় হয়নি, সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে। এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকফের বিষয়ে। আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন। ফুরফুরার দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আকরাম খান সাহেব এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন। দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আর বাংলা জমিয়ত নয়, সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই। মাওলানা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন, অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন। পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন। জমিয়ত উলামার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এরপরে খান বাহাদুর মোহাম্মদ জামশাদ মরহুম, মাওলানা বদরুল রহমান দরগাপুরি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ তার বড় জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন। হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আব্দুল খালেক হুসাইনি, মাওলানা আব্দুল হক মগরাহাট, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহ নাজমঘাট, মাওলানা আহমদুল্লাহ হাজি আব্দুল্লাহ বার্নপুর, মাওলানা হানিফ সাহেব বুরহুম, হুসামউদ্দিন সাহেব ফুরফুরা, আব্দুল ওয়াহাব সাহেব মগরাহাট, ঈসা মজাহিরি 24 পরগনা, শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর 24 পরগনা, হাজি আব্দুর রহমান কলকাতা, সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা, মাওলানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর, হাফিজ মঈনুদ্দিন আপনার হুগলি, মাওলানা মঈনুদ্দিন বীরভূম, মাওলানা আব্দুল হাই বাঁকুড়া, মাওলানা ইমাদউদ্দিন নদিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর, জয়নুল আবেদিন সাহেব এবং আরো অনেকে। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাগফিরাত এনায়েত করুন, আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইতিহাসকে বলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন, এটা আপনাদের বলছি। ইতিহাস মনে রাখলে ফুরফুরা হুজুররা করেছে, আমরা সম্মান জানাই। ঝগড়ার বিষয় জগ লেগে গেছে, এসব কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে আপনাদের সামনে প্রস্তাবকে আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সাইমান সাহেব আবার জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন। তো পরপর আমরা আলোচনা করতে চাইছি। ওয়াকফ ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা, যার শাব্দিক অর্থ হল আবদ্ধ রাখা, স্থির রাখা, নির্বৃত্ত করা ইত্যাদি। কোন ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর ওয়াস্তে জনগণ কল্যাণ, জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হল ওয়াকফ। যিনি ওয়াকফ করেন তাকে বলে ওয়াকিফ, ওয়াকফকারী। হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা
হযরত সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন মজিদে আছে lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun সাদাকাল্লাহুল আযীম সূরা আল ইমরানের 92 আয়াত চতুর্থ পারা শুরু। আয়াতের সার কি? তোমার জীবনের সবথেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি দাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলছেন, খায়বারে আমার একটা সম্পত্তি আছে, আমি সেই সম্পত্তিটি আল্লাহর নামে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা আল্লাহর নামে ওয়াকফ করে দাও। এটা হাদিসের দ্বারা ওয়াকফ প্রমাণিত। এবং দ্বিতীয় কি, আমরা আপনাদের কাছে পাঠিয়েছি, এই টিম নিয়ে গেছে, সাহায্যের হাত বাড়াবেন। কোথায় গিয়ে দম নেওয়া হবে বলা মুশকিল, এই শেষ কোথায় বলা মুশকিল। যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকফ আইন পাস করে তখন মাথায় কাফন বেঁধে আমাদের রূপ আমরা ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন। আর পরের লড়াই অস্তিত্বের লড়াই, জীবনে বেঁচে থাকার লড়াই। এটা কোনো রাজনৈতিক চর্চা করার লড়াই নয়। এই লড়াই হল নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীজি বললেন, আমি সেই সম্পত্তি ওয়াকফ করো আর উৎপন্ন ফসলকে সদকা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াকফের বিষয়ে উহুদের যুদ্ধে, কি নাম, আমার তো নাম বলে গেছে, হ্যাঁ, মেখরিক একজন ইহুদি ও মুসলিম মদিনায় বসবাস করতেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে। মেখরিক বললেন, এটা হাদিস শরীফ আছে, ওগো দয়ার নবী, আমি যদি মারা যাই, আমার 7টি খেজুরের বাগান আছে, এই 7টি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম, ওয়াকফ করে গেলাম। এরা প্রমাণ চায়, মূর্খের দল ওয়াকফ পড়েনি। ওয়াকফ কাকে বলে তারা জানেন না। এটা আমাদের কর্তব্য, আমরা বলবো না তো বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো তো বলবে কে? এটা মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটি মরার পরে 7টি বাগানের মালিক হলেন। এই 7টি बागान रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम मिल्लत के लिए, मुसलमानों के लिए वक्फ कर दिया। ये सबूत है। मदीना तैयबा में सहल और सुहेल दो नाबालिग भाई थे। आका दो जहां को पसंद आया, क्या मस्जिद बननी चाहिए। सैयदना सिद्दीक अकबर रज़ी अल्लाह अन्हु को लगाया। उन दोनों भाइयों ने कहा कि हम कीमत नहीं लेंगे। प्यारे हबीब ने फरमाया, नहीं, कीमत देकर लेना पड़ेगा। उस जमाने का 10 दिरहम दे करके ये जमीन खरीदी गई, जो आज मस्जिद नबवी में अल्लाह के लिए वक्फ है। ऐसा नहीं कैसे से चलाया, ये हमारा मजहब का हिस्सा है, ये धर्मेर अंश, ये राजनीतिक अंश नहीं। এরপরে আমি আপনাদের বলবো, সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন 98 সালে যখন হজে যায়, তার প্রসিদ্ধ কূপ কি নাম তার, হ্যাঁ, দায়রাহানে কি নাম, ওনার মিষ্টি পানির কূপ ছিল। 35,000 দিরহাম দিয়ে কিনলেন। আজকে তার দাম 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জায়গা কিনলেন।
মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে। মক্কা মুকাররমায় 100 তলা বিল্ডিং, ঘড়ি টাওয়ার, ওটা মক্কা শরীফের হারামের ওয়াকফ, কেউ ব্যক্তিগত মালিকানায় পাবে না। তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক, এই সম্পত্তির জন্য জিভ দিয়ে লাল করছে বিজেপি। তাদের লজ্জা হয় না? তাদের শরম হয় না? হ্যাঁ, আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ, হবে না। ঘুঘু দেখেছে বিজেপি, ঘুঘুর ফান্ড দেখেনি, এই বাংলায় ফান্ড দেখবে ইনশাআল্লাহ। দলিল ফুরফুরায় অনেক সম্পত্তি আছে মসজিদে, থাকতে পারে। আপনি কে? আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন? কেন যাচ্ছেন? এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত স্বশাসিত সংস্থা, তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই, তাদের ট্রাস্ট তারা চালাবে। ওই দলির মঠের মন্দির আছে, তারপরে ধরুন ওই ইস্কন আছে, ওই উড়িষ্যায় কি মন্দির, পুরীর জগন্নাথ মন্দির আছে, তাদের মালিকানা। বিজেপির চোখে কি রঙিন চশমা আছে? তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে ফুটে খাবে? এটা হবে না। এবার আপনাদের সামনে ওয়াকফের বিষয়ে রেজিস্ট্রেশনের অ্যাক্ট 1908 সালে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে 1882 সালে, মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট 1923 সালে, বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934 সালে। এই সমস্ত ওয়াকফ সম্পত্তি 40 পাতার সংসদীয় এনেছে বিজেপি। কি চাচ্ছে? 95 সালের ওয়াকফ আইনকে ধ্বংস করতে চাইছে। স্টেট ওয়াকফ বোর্ড বলে নামে থাকবে, কাজের ক্ষমতা থাকবে না। ট্রাইব্যুনাল তারা গঠন করবে, মাথায় বসে থাকবে জেলা শাসক। হিন্দু ভাইদের, আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন, মোতাওয়াল্লি কে হবেন, এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন? তাদের কি যোগ্যতা আছে? কোন এক মন্দিরের পুরোহিত কে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঠিক করতে পারবে? পারবে না। জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে, मैं गुजारिश करना चाहता हूं तमाम ऑपोजिशन पॉलिटिकल पार्टी को, आप अपनी ताकत से वक्फ बिल को विरोध कीजिए, विरोध कीजिए। ये मुसलमानों के धड़कन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है। और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई, हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब, लाट साहब? इसलिए समस्त বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকের সমাবেশ আহ্বান করছে, সর্বশক্তি দিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। আপনারা বলুন সমর্থন আছে না নেই? মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়ে যাবে। এটা তো মামুলি প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এই যে নিয়ে গেল সাহায্যের জন্য 3, আমাদের সাহায্য করুন। একটা প্রোগ্রাম করতে 1-2 কোটি টাকা খরচ, 3000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছে যে মানুষ, ভাবুন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আমরা ঐক্য হয়ে থাকবো, ওয়াকফ সম্পত্তির
এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো, এরপরে ভালো করে বুঝবেন, আমি শেষ করতে চাইছি, সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকাফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে, আমি কালকে বিধানসভা মিথ্যা কথা। আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি, আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর, 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার জরিপ করতে? ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে, দুটো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারব। দোয়া করুন, ইনশাআল্লাহ আগামী অক্টোবর, নভেম্বরে ইনশাআল্লাহ ব্রিগেড আমরা সভা করবো। হাত তুলে বলুন, শুধু আপনারা আসবেন, পায়ের ধুলো দেবেন, আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব। কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছেন, আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন, এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলবেন। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন উঠে যাবেন না, ঠিক না বেঠিক বলুন? আমাদের আলোচনা শেষ করে যাবেন, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট আপনাদের, পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বাসার জায়গা দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন, এই সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আযাব দান করবেন। জমিয়ত উলামা হিন্দ বিভ্রান্ত করে না। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি। আপনারা জেলায় জেলায়, এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন, আজকে বিধানসভায় জানলাম, এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবেন। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণনীতি আমরা ধারণ করবো ইনশাল্লাহ। এর অর্থ মারামারি নয়। এক জায়গায় শুধু এরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতায় হাঁটবে, হাঁটতে পারবেন না? পারবেন না। ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাবে, এখান থেকে শ্যামবাজার যাবে। বুঝতে পারলেন না? যাবেন না? যাবেন না? মারামারি দরকার নেই। আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না। আজ
ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে চেয়েছি। খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। ইমাম সাহেবদের বলবো, আপনারা আমাদের ছেলে, আমাদের ভাই, আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি, আমরা হলাম কারিগর। ইমামরা কারিগর নয়, আপত্তি নেই বলতে। ইমাম আমরা সাপ্লাই দিই। মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেব না, কথা বলে গেলাম আপনাদের সামনে। সব ইমাম হন, আপনারা আমাদের সম্পদ, কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। তো রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? বলেছে বাবা, বলবে ভারত সেবার সঙ্গে যান, হবে না। আপনার ইমামতি করুন, বুঝতে পারলে আর বেশি লোভ করবেন না, কারণ ইমামতির টুপিগুলো ময়লা হয়ে যায়। আর একটা কথা কি বললাম, ইমামতিটাকে, মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না, সমাজের ক্ষতি হয়ে যাবে, মসজিদের পবিত্রতা নষ্ট হবে। ওরা আমাদের ছেলে, আমাদের ভাই। আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙুল দেখাবেন না, এই 3 নম্বর কথা বলছি। কি বললাম? বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এসডিও ডাকছে, পা ফুলে গেছে। ইমামদেরকে ওই কি নাম সবুজ বাতি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ইমাম, তুই বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ইমামদেরকে ভালোবাসি, আমার বহু ছাত্র ইমাম, অসংখ্য ছাত্র, তার থেকে বেশ ভালো কোরআন শরীফ আমি করতে জানি, আমার আপত্তি নেই। এক হলো মসজিদকে রাজনৈতিকরণ করা। ফুটবলার চান যে বলুন রাজনীতি করবো মসজিদে, ফুটবলের শুধু বাইরে দেবে, হ্যাঁ আইলাদিজার দেবে, দেবে না। আপনারা বুঝে চলুন, এটা অনুরোধ। আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙুল দেখাবেন না, এরা হলো বুঝিয়ে মারা লোক, ছোট হাতুড়ি এদের কাছে নেই, একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যাবে। আপনারা ভালো থাকুন।